টানা কয়েকদিনের তীব্র দাবদাহের কারণে বেচাকেনা শূন্যের কোঠায় নেমে এসেছে মানিকগঞ্জ জেলার একমাত্র ব্যতিক্রমধর্মী এই মানুষ বেচাকেনার হাটে। কৃষিকাজ, রাজমিস্ত্রি, বালুকাটা, বাসা পরিবর্তন সহ বিভিন্ন ধরনের কাজে নিয়মিত মানুষ বিক্রি হয় এই হাটে। প্রতিদিন ভোর ৫টা হতে রাত ৮টা পর্যন্ত চালু থাকে মানুষ বিক্রির হাট। প্রতিজন মানুষ দিন চুক্তিতে বিক্রি হয় সর্বনিম্ন ৫৫০ থেকে ৭০০ টাকায়। কিন্তু প্রচন্ড দাবদাহের কারণে এই মানুষ বিক্রির হাটে মানুষ বেচাকেনা নেমে এসেছে শূন্যের কোঠায়। মানিকগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে আরো জানাচ্ছেন এসআই রাজ। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে মানিকগঞ্জের বাস টার্মিনালের পাশে অবস্থিত মানুষ বিক্রির হাটে এটিএন নিউজের ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য। দীর্ঘ ৩ যুগ ধরে চলমান প্রাচীন এই মানুষ বিক্রির হাটে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ জন মানুষের বেচা কেনা হয়। দেশের বিভিন্ন জেলা হতে মানিকগঞ্জের এই হাটে জীবিকার তাগিদে বিক্রি হওয়ার উদ্দেশ্যে ছুটে আসে সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে উত্তরাঞ্চলের গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, নওগাঁ, রাজশাহী, চাপাই এলাকার মানুষকে বেশি দেখা যায় এই মানুষ বিক্রির হাটে। মানুষ বিক্রির এই হাটে নিজেকে বিক্রি করতে আসা অসহায় ব্যক্তিরা বলছেন, প্রচন্ড গরমে দামও কমেছে তাদের দিন মজুরের। বিক্রি না হওয়ার কারণে রাতে ঘুমানোর জায়গাটুকু পাচ্ছেন না কেউ কেউ। এছাড়াও এদের বেশিরভাগ মানুষই একবেলা খেয়ে না খেয়ে বিক্রি হওয়ার আশায় বসে আছেন বেশ কয়েকদিন ধরে। সেই সাথে নেই নিরাপদ খাবার পানি ও খাবার ব্যবস্থাও। কাম কাজ নাই, খাওয়া দাওয়া নাই, যে কষ্ট মধ্যে কামলা বাজার করে আছি, বাড়ি ঘর মেলা দূর, কই যামর কই খাম, স্টেশনে ঘুমাই, লাইট যেখানে সেখানে যে কষ্টের মধ্যে আছি, যে রোদের তাপ, ঘুরতে ভাঙবে গেলে সারাদিন একবার মুতি। মানিকগঞ্জ মনে করেন 3 মাস ধরে আছি, এই খরার কারণে কোনো কাম কাজ করতে পারি না। এখানে যে থাকবো একদিন থাকলে ৩০০-৪০০ টাকা খরচ। এখন না খাইয়া থাকা লাগে, কষ্ট করা লাগে, একবেলা খাই 2 বেলা না খাইয়া থাকি। কারণে মানুষ মাঠে যেতে যাচ্ছে না, ওদের গরম লাগে, কাজকর্ম করতে যাচ্ছে না, দেশে চলে যেতেছে। সেই জন্য আমরা মানুষ পাচ্ছি না বলে আমরা বেচাকিনি তেমন হচ্ছে না, আমরা বেচাকিনি কম এখন আমাদের কম। আমরা এই কামলা করে রয়ে চলে, কামলা এখানে আসে, কিছু খাওয়া দাওয়া করে, আবার কামলা বিক্রি হইলে মানে গৃহস্থ বাড়িতে গেলে, আর গৃহস্থ কম গরমের কারণে আমরা কষ্টে আছে, কামলা করে নিয়ে আমরা চলতেছি। গৃহস্থ থাকলে হেরা কম বেশি খায়, তাকে জন্য আমরা চলে, আমার কারণেও হেরাও চলতে পারে। তাই মানে কামের সমস্যা কম, কামের ভাগটা কম। আর কদিন গেলে কামের এই জিনিসটা চাহিদাটা পারবো। গরম দেখে কামটা একটু গৃহস্থ ঢিলা দিছে, যে এখন এদের কাম করা মুখে আমরাই তাদের সাথে থাকুন কেমন না। আমি আসছিলাম জন্ম নেওয়ার জন্য, অনেক গরম তো, অনেকে সাহস পায়, আবার অনেকে কাজ করার জন্য সাহস পায় না। অন্যদিকে ভিন্ন বার্তা দিয়েছেন মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার মোনাইম আলী খান চৌধুরী। মুঠোফোনে এটিএন নিউজকে তিনি জানান, তীব্র দাবদাহ না কমা পর্যন্ত খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া উচিত নয় কাউকেই। সেই সাথে ঘন ঘন তরল জাতীয় খাবার পানীয় খেতে হবে, তা না হলে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণহানির ঝুঁকিও রয়েছে। আমরা বলার চেষ্টা করছি যে এই প্রচন্ড গরমের মধ্যে মানুষ যাতে হালকা ঢিলে ঢালা পোশাক পরে এবং সেই পোশাকটি যাতে সাদা এবং সুতি জাতীয় হয়, সেটি আমরা মানুষকে বলার চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা বলছি যে খুব বেশি প্রয়োজন না থাকলে ঘরের মধ্যে অবস্থান করার জন্য, ছায়াযুক্ত স্থানে অবস্থান করার জন্য, এবং যদি একান্তই বাইরে যেতে হয় সেই সময় যেন ছাতি ব্যবহার করে কিংবা চওড়া টুপি জাতীয় কোনো জিনিস ব্যবহার করে। এবং এই গরমে আমরা বলছি যে প্রচন্ড এই গরম, এই কারণে আমাদের ঘামও অনেক বেশি হয়। এই ঘামের মধ্য দিয়ে আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি, লবণ বের হয়ে যায়। এই কারণে আমরা বলছি যে এই গরমের মধ্যে জনগণ যাতে পানি বেশি করে খায়, অন্যান্য তরল যদি সুযোগ থাকে সেটিও বেশি করে খাওয়ার জন্য আমরা বলছি। একবেলা পেট ভরে নিজের ও পরিবারের খাবার ব্যবস্থা করার জন্য পরিবার পরিজন ছেড়ে দিনমজুরের কাজে নিজেকে বিক্রি করার আশায় অপেক্ষায় রয়েছেন সাধারণ এসব মানুষ। সেখানে তীব্র তাপদাহ কেবল তুচ্ছ বিষয় মাত্র। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।